হ্যালো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের সম্বন্ধে এক ভাই কমেন্ট করেছে। এই কমেন্টে কি বলেছে দেখুন, আমরা সেটা সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখব। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে কমেন্টটা দেখতে পাচ্ছেন, এই কমেন্টটা করেছে। কি বলেছে? যুবশ্রী প্রকল্প আবেদন করলাম, এই টাইম এর পয়সা পাবো যদি একটু বলবেন। তিনি বলতে চেয়েছেন যে যুবশ্রী প্রকল্প আবেদন করেছে এবং টাকা কবে থেকে পাবেন এইটি কিন্তু তিনি জানতে চেয়েছেন। আপনাকে বলে রাখি, আপনি যদি যুবশ্রী প্রকল্প আবেদন করেছেন তাহলে যুবশ্রী প্রকল্প আবেদন করার পর 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই আপনাদের আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইলে কিন্তু একটা পাসপোর্ট পাঠিয়ে দিয়েছে। সেই পাসপোর্টটা হবে আপনাদের যেমন ক্যাপিটাল লেটার, স্মল লেটার, হ্যাশট্যাগ মিলিয়ে কিন্তু 8 সংখ্যার পাসপোর্ট হবে। সেই পাসপোর্টটা কিন্তু আপনাদের মোবাইলে SMS এর মাধ্যমে পাঠিয়ে দিয়েছে ইম্প্লমার ব্যাংক বা যুবশ্রী পক্ষ থেকে। এবং সেই পাসপোর্টটা নিয়ে ইম্প্লমার ব্যাংক বা যুবশ্রী প্রকল্পে অফিসের সাইডে যে একবার লগ ইন করেছেন, লগ ইন করার পর আপনি রেখে দিয়েছেন। এবার ভাবছেন আপনি যুবশ্রী প্রকল্পের টাকা কবে পাবেন। এবার বলে রাখি, আপনি যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন যখন ইম্প্লমার ব্যাংকের অফিসের সাইড বা যুবশ্রী প্রকল্পের থেকে কিন্তু আপনাদের লিস্ট বেরো হয়। যে আবেদন করে তাদের কিন্তু একটা লিস্ট বের হয়। সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন। এবং আপনার লিস্টে নাম যদি আসে তাহলে আপনি আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইলে কিন্তু আপনাদেরকে সেই SMS এর মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হয় আপনাকে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে এক্সচেঞ্জ অফিস বা ইম্প্লমার ব্যাংকে গিয়ে কিন্তু যোগাযোগ করতে বলা হয়। তাছাড়া আপনাদেরকে যে ডকুমেন্টসগুলি নিয়ে আসতে বলা হয়, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট, আর তার সঙ্গে কিন্তু আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটি নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে আপনাদের এনআক্সের 3 ফর্মটি ফিল আপ করতে হবে। এবং ফিল আপ করার পর কিন্তু আপনারা যুবশ্রী প্রকল্পের টাকা পেতে থাকবেন। প্রত্যেক মাসে কিন্তু 1500 টাকা করে পেয়ে যাবেন। আপনারা তাহলে বুঝতে পারলেন যে যুবশ্রী প্রকল্পের টাকা কিভাবে পাবেন এবং আপনাদেরকে কিছুটা হলেও বুঝাইতে পেরেছি। তাছাড়া আপনি যদি যুবশ্রী প্রকল্পে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্টে করবেন। পরবর্তী ভিডিও আপনাদের কমেন্টে থেকেই আসবে।